আজকে দুপুরে রান্না করে খাওয়ার মতো কোনো কিছুই নেই ঘরে, মানে মাছ মাংস সবজি কোনো কিছুই নেই। বাজার করবে তারপর আজকে দুপুরে রান্না বান্না করে খাওয়া। গতকাল রাতে আমি মেরিসের বাবাকে বলছি মানে ঘরে কোনো কিছুই নেই, সকাল সকাল উঠে বাজারে যাবেন। সে সকাল সকাল উঠে বাজারে গেছে, এখানে দু ধরনের মাছ নিয়েছে, মানে বড় দুইটা মাছ নিয়েছে আর ছোট এই ট্যাংরা মাছগুলো নিয়েছে। এগুলো নাকি দেশি ট্যাংরা, অনেক ছোট ছোটই ছিল। আর দুইটা বড় বড় মাছ ছিল, একটা তেলাপিয়া মাছ আর একটা রুই মাছ। আর এখানে অনেকগুলোই দেশি ট্যাংরা ছিল। ট্যাংরাগুলো অনেক সুন্দর দেখতে, যেমন সুন্দর আর তাজা তাজা ট্যাংরা ছিল। তাই ভাবলাম আজকে এই ট্যাংরা মাছগুলো রান্না করে, অনেক দিন ধরে ট্যাংরা মাছ খাওয়া হয় না। আর ছোট ছোট মাছ তো আনতে মানে না করি, কারণ কাটার ঝামেলার জন্য আমি আনতে না করি। যেহেতু ছোট বাচ্চা আছে সেজন্য কাটার ঝামেলা হয় দেখে আনতে না করি। আর দিকে হচ্ছে আমি দু ধরনের মাছ ধুয়ে তারপর পলিথিনে রেখে দিলাম, এগুলো আজকে রান্না করব না। আর দিকে হচ্ছে মাছ ধোয়ার পরে সিংটা ভালো করে ধুয়ে নেব, কারণ মাছের গন্ধ যে আমার এত নাকে লাগে যা বলার বাহিরে। আর ইদানিং সব কিছু আমার নাকে এত গন্ধ লাগতেছে কি আর বলবো। সবাই বলতেছে জন্ডিসি হয়েছে নাকি, মানে সব কিছু একটু গন্ধ গন্ধ লাগতেছে, খাইতেও মন চাচ্ছে না। সবাই বলতেছে জন্ডিসি হয়েছে নাকি। এখানে আমি সিংটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এরপর চলে আসলাম মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো কেটে চলে আসলাম ধোয়ার জন্য। আজকে এই মাছ কাটতে আমার অনেক টাইম লাগছে, যেহেতু আমার সব কিছু একটু তাড়াহুড়াই হয়, মানে তাড়াতাড়ি করার চেষ্টা করি। আমার শাশুড়িতে বলে আমার সব কাজ একটু ফাস্ট ফাস্ট, মানে আমি সব কিছু যে কাজই করি একটু তাড়াতাড়ি হয়ে যায়। কেমনে যে তাড়াতাড়ি হয় আল্লাহ জানে। যাই হোক, এখানে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর সবাই বলে আমার কাজ নাকি অনেক ফাস্ট। যাই হোক, এগুলো মাছগুলো ধুয়ে নিয়েছি, এরপর চলে আসবো রান্না করার জন্য। আজকে একটু সব কিছু কেটে বেছে নিয়ে এসে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে, মানে আরেকটু পরেই জোহরের আজান দিয়ে দেবে। আর সব কিছু করতে একটু সময় লাগে, এক হাতে সব কিছু করা। এদিকে মাছটা রান্না করার জন্য মানে মশলাটা কষিয়ে নেবো। এখানে হচ্ছে একটু পেঁয়াজ মরিচ ভেজে তারপরে হচ্ছে জিরা ছিটিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি পানি দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ততই বলো মানে তরকারির স্বাদ হয়, এটাই তো সবাই বলে। কিন্তু আজকের এই মাছ রান্নাটা অনেক অনেক মজার হয়েছিল, যেহেতু তরুণ তরুণ মাছ আর একদম তাজা তাজা মাছ ছিল দেখে তরকারিটা অনেক মজার হয়েছিল। এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আজকে অল্প একটু মানে অর্ধেক মাছ নিয়েছি আর অর্ধেক মাছগুলো আমি রেখে দিয়েছি। মাছগুলো কষাতে দিয়ে এসে এদিকে আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করব। প্রথমে পেঁয়াজ মেজ হালকা ভেজে নিয়েছি, তারপরে এখানে একটু কালো জিরে ছিটে দিলাম, দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো একটু মানে লবণ আর একটু হলুদের গুঁড়ো, দিয়ে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। মিষ্টি কুমড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দেবো না, এমনই রাখবো, কারণ ঢাকনা দিলে একদম গলে যায়। আর এরকম রাখলে একটু সেদ্ধ সেদ্ধ হয়, খেতেও ভালো লাগে। আর দেখে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আজকে আলু বেগুন দিয়ে এই মাছটা রান্না করব। এখানে আলু বেগুনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে অনেকগুলো ঝোল বয়েছে দেখে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার রান্না করার জন্য সময় যে এলোমেলো থাকে আমার একটু দেখতে ভালো লাগে না, তাই এদিকে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আর আজকে এই তাজা তাজা মাছ এত মজার হয়েছে, তরকারিটা কি আর বলবো। এই তো আমার মিষ্টি কুমড়া ভাজিটাও হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। ভাজিটা খেতে অনেক মজার হয়েছিল, কিন্তু আমার মিষ্টি কুমড়া অতটাও পছন্দ না। যাই হোক, তাও সবার জন্য করছি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো উপরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দেবো একদম ঝোলটা কমিয়ে নিয়ে আসার জন্য। আর আজকে মানে বাসায় 3 টুকরা মাছ ছিল, 3 টুকরা মাছ আমি ভেজে হালকা ভেজে তারপর ভর্তা করে নিলাম। মাছের ভর্তাটা অনেক মজার হয়েছিল। এমনিতে যে কোনো মাছ ভর্তা করলে অনেক মজার হয়। এই তো এদিকে আমার রান্না বান্নাও শেষ, এখানে মাছ ভর্তা, মিষ্টি কুমড়া ভাজি, আর এই তো মাছ রান্নাটাও শেষ। দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।